এই ছেলেটা হচ্ছে তোমার মেয়ের নাগর। আর আন্টি 4 বছর এই ছেলেটার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এখন আসছিস আমার বাড়িতে। ওকে এই মুহূর্তে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। বের হয়ে যা আমার বাড়ি। মা, ভাইয়া, কোথায় তোমরা? মা, আরে কি খবর, তুই হঠাৎ করে দেশে আসছিস? হ্যাঁ ভাইয়া, জিসান, এই আমার বড় ভাই, সালাম করো। হ্যাঁ, সালাম করতে হবে না। এই তুই দেশে আসছিস কাকে বলে? আর এই ছেলেটাকে কেন আসছিস? কাকে বলে আসছিস? আসলে ভাইয়া ওইখানে কিছু প্রবলেম হয়েছে তো, এই জন্য আমি একেবারেই চলে আসছি। আর ওর কথা বলছো, আসলে আমি ওকে চুপ। তুই ওকে কি? তুই ওকে কি? এই 4 বছর তুই একটা ছেলের সঙ্গে একই ছাদের নিচে রাত কাটাইছিস, দিন কাটাইছিস, আমাকে বুঝাইতে হবে? এই জন্য লোকে বলে দেশের মেয়েরা বিদেশে কেন যায়, তোরা আসলে যাস নষ্টম করার জন্য। সেটা আবার পরিচয় করার জন্য নিয়ে আসছিস দেশে। আর তুই দেশে কেন আসছিস? কি কারণে আসছিস তুই দেশে? কিরে চুপ করে আসছিস কেন? বল, কথা বল, কথা বলছিস না কেন? কিরে অথই, তুই কখন আসলি? আর এই ছেলেটা কে? মা, এই ছেলেটা কি জানতে চাও? এই ছেলেটা হচ্ছে তোমার মেয়ের নাগর। গত 4 বছর এই ছেলের সঙ্গে তোমার মেয়ের ইটিস পিটিস ছিল বিয়ে ছাড়াই, আর আজকে দেশে নিয়ে আসছে তোমার সঙ্গে আমার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। আর আন্টি আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? এই তুমি চুপ করো। অথই, তুই নষ্ট হয়ে গেছিস। 4 বছর এই ছেলেটার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এখন আসছিস আমার বাড়িতে। তাই তো বলি আগে ঠিক মতো টাকা দিতি, এখন কেন দিস না? রিপন, ওর এই বাড়িতে জায়গা হবে না। ওকে এই মুহূর্তে ঘাত ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। বের হয়ে যা আমার বাড়ি থেকে। মা, তুমি ঠিকই বলেছো। ও আগে ঠিকঠাক মতো টাকা পাঠাইতো, বেশ কিছুদিন থেকে টাকা পয়সা পাঠাচ্ছে না। তার মানে কি ওই ওখানে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, সমস্ত টাকা ইনকাম করে আর অবৈধ পথে খরচ করে। বের হ, বের হ বাড়ি থেকে। বের হয়ে কি যা। হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা। মা, ভাইয়া, তোমরা এসব কি বলছো? তোমরা আগে আমার কথাটা শোনো, আমি কি বলতে চাই। ওর সাথে আমার কি সম্পর্ক সেটা তো আগে শুনবা। তোর কোনো কথা শোনার সময় আমার নাই, কোনো কথা শোনার সময় আমার নাই। কারণ তুই একটা বেশ, তুই একটা পতিতা। আর কোনো পতিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনো বেশ্যা আমার বাড়িতে থাকতে পারে না। বের হ, বেরিয়ে যা আমার বাড়িতে। আরে বের হ। বাহ ভাইয়া বাহ, এই তুমি আমার ভাই, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে। ও, আমি আর কি বলবো তোমাকে, তুমি তো এসব করবেই, কারণ তুমি তো আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। যদি আমার নিজের ভাই হতো তাহলে সে আগে আমার কথাগুলো শুনতো, আমার মনের কথাগুলো শুনতো, তারপর আমাকে সে অনেক কথা বলতো। কিন্তু তুমি সেটা করো নাই, তুমি সেটা করো নাই। তুমি তো আমার মা, সেই ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তারপর আমি আমার বাবাকেও হারিয়েছি। মা, ও মা গো, আমি তো তোমাকে কখনো আমার সৎ মা ভাবিনি, আমি তো তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসছি মা। আর তুমি, তোমরা তোমরা আমার সঙ্গে এটা করতে পারলে? আমি এটা ভাবতেও পারতেছি না মা, ভাবতেও পারতেছি না। এই তোর ন্যাকা কান্না বন্ধ কর। আবেগ দিয়ে দুনিয়া চলে না। এতদিন টাকা পাঠাইছিলি, তোর কদর ছিল। এখন টাকা নাই, তোর কদরও নাই। টাকার কারণে তোকে ভালোবাসতাম। বের হয়ে যা, বের হ আমার বাড়ি থেকে। দাঁড়াও অথই, না জিসান, এদেরকে আর কিচ্ছু বলতে হবে না, চলো আমরা চলে যাই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। দাঁড়াও। আন্টি, ভাইয়া, আমি আপনাদের মেহমান, আপনাদের উচিত ছিল আমার সাথে ভালো ব্যবহার করা। আর অথয়ের কথাগুলো একটু বোঝার চেষ্টা করা, ওর কথাগুলো শোনা। কিন্তু আপনারা কি করলেন? ওর কথাগুলো না শুনে ওকে অনেক উল্টাপাল্টা কথা বললেন, অনেক বাজেভাবে মন্তব্য করলেন। আন্টি, অথই যদি আপনার নিজের পেটের মেয়ে হতো, আপনি কি পারতেন ওর সাথে এইভাবে কথা বলতে? ওকে এরকম উল্টাপাল্টা কথা বলতে, ওকে বেশ্যা বলতে, নষ্টা মেয়ে বলতে পারতেন? ভাইয়া, আপনিও পারতেন না। আর আপনারা দুজন কি বললেন? ও নষ্টা মেয়ে, ওর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। শুনুন, ওর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই। আমি ওকে 2 বছর যাবৎ ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আর আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও বলেছিল
ওর মা ভাইয়ের অনুমতি নিয়ে তারপর আমাকে বিয়ে করবে। আমি বলেছিলাম ঠিক আছে। তাই আপনাদের অনুমতি নিয়ে বিয়ে করার জন্য আমরা আপনাদের কাছে আসি। আপনারা আমাদের সাথে যে ব্যবহার করলেন, আপনারা তো মানুষ না, আপনারা অমানুষ। আমার ঘৃণা হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, সব প্রবাসী মেয়েরা নষ্ট হয় না, সব প্রবাসী মেয়েরা খারাপ হয় না। প্রবাসীদের সম্পর্কে না জেনে এরকম উল্টাপাল্টা মন্তব্য কখনো করবেন না। অথই, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। চলো, আমি আজকেই তোমাকে বিয়ে করব, আর একজন যোগ্য স্ত্রীর মর্যাদা আমি তোমাকে দিব। কিন্তু আমাকে একটা কথা দিতে হবে, আজকের পর থেকে তুমি এই অমানুষদের ছায়াও কখনো বাড়াবে না। চলো। মা রে, যাস না মা, আমাদের ভুল হয়ে গেছে মা। হ্যাঁ তুই, আমরা ভুল করেছি ভাই, আমরা ভুল করেছি। তোমরা থাকো, তোমরা যেও না। না, তোমরা ভুল করো নাই। তোমরা তোমাদের আসল রূপটা আমাকে দেখাইছো। আর তোমরা চিনো প্রবাসীদের শুধু টাকা, প্রবাসীদেরকে চিনো না, বুঝছো? আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোমরা থাকো তোমাদের এই বাড়ি নিয়ে। জিশান, চলো আমরা চলে যাই। চলো। আর ভালো লাগবে না।